হাই বন্ধুরা, আজকে একটা যাবার প্রোগ্রাম ছিল, তাই আমরা দেখো রেডি হয়ে ফটো তুলেও নিয়েছি। রেডি টিভিই বসেছি। অনুপদার ছেলে বন্দনা আর আমি। আর আমাদের নার্সিংহোমের স্টাফকে নিমন্ত্রণ করেছিলেন ডাক্তার, ওনার বাড়িতে খাবারের নিমন্ত্রণ ছিল, তাই আমরা রেডি হয়ে গেছি। আর ঘুমিয়ে গেছে, তাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমরা যাচ্ছি। আর রাস্তায় যাওয়ার সময় একটা ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবারে যাচ্ছি কোথায়? এবার খড়গপুরে কৌশলাতে। এবারে দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি তো জানো 32টা দাঁত আমার সবসময় বেরিয়ে থাকে। হাসছি আর গল্প করতে করতে বেরিয়েছি। আর রোদটা কিন্তু প্রচুর ছিল, গরমের রোদ যেরকম ছিল সেরকমই রোদ। এবারে সেই রোদে যাচ্ছি। আর রাস্তার উপরে দেখো দাদারা ভালো স্পিডে গাড়ি চালাচ্ছে, কারণ হচ্ছে আমাদেরকে খেয়ে দিয়ে আবার রিটার্ন ঘুরে আসতে হবে। এবারে কখন কি এমার্জেন্সি পেশেন্ট আসে, তো কখন ফোন চলে আসবে, তাই জন্য আমরা যতটা সম্ভব স্পিডে যাচ্ছি, যতটা শর্ট রাস্তা হয়। দাদাটা রাস্তা চেনা ছিল, তাই দেখো অন্যটা শর্ট রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এখানে ইকো পার্কের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবার সেই রাস্তা থেকে শেষ করে আবার একটা ঢালাই রাস্তাতেও স্পিডে যাচ্ছেন বেশ। এবার দেখো তাড়াতাড়ি করে আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করলাম, কারণ অনেকটা লং হয়ে গেছিলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখো এটা কোথায়? এটা হচ্ছে আইআইটি হসপিটাল, নতুন হসপিটাল যেটা হয়েছে। এটা হচ্ছে পেছনের গেট দিয়ে ঢোকা হবে, আর সামনের গেটও রয়েছে, এমার্জেন্সি গেটও রয়েছে। আইআইটির ভিতর দিয়েও রাস্তা আছে যেটা যাওয়া যাবে। এই দেখো এটা হচ্ছে পুরো হসপিটালটা, নতুন যে বলরামপুরে হসপিটাল ওইটা নতুন করেছে। এটা হচ্ছে এমার্জেন্সি গেট। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা সামনে দিয়ে ঢোকার জন্য রাস্তাটা। খুব সুন্দর হসপিটালটা, বাট আমি ভেতরে যাইনি। আমরা রোডের উপর দিয়ে যাচ্ছিলাম, যে এই সময় আমাদের নজরে পড়লো, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে এমার্জেন্সি গেটের রাস্তা এটা। আর সামনে দিয়ে ঢোকার জন্য এই রাস্তাটা দিয়ে ওই সামনের দিকে কেটে যেতে হবে, দিলে সামনে দিয়ে ঢোকা যাবে। এটা দেখো আমাদের রাস্তা এদিকে চলে গেলাম আমরা। এই যে পুলটা পেরালেই আমাকে সেদিকে ব্যাকে নিয়ে নেবে। এবারে রোদটা এত, কিন্তু আমার ফোনের ব্যাটারির চার্জ কম থাকার জন্য আমার মনে হচ্ছে যে রোদ নেই, অন্ধকার, হ্যাঁ কালো মেঘলা ওয়েদার, কিন্তু একদমই না, ভালোই রোদ ছিল। দেখো ছায়াগুলো, তোমার গাছের ছায়া তো বুঝতেই পেরেছো, পুরো কড়া রোদ। 1টার সময় রোদ মানে ভালোই দুপুরবেলা। এবারে আমরা এই রেলগেটটা পারাবো। এখানে একটা রেলগেট রয়েছে, এই যে পৌঁছে গেলাম রেলগেটের কাছাকাছি। এবারে রেলগেটটা পারালে এটা আবার একটা শর্ট রাস্তা দিয়ে আমরা যাবো। এই ভেতর দিয়ে দেখো পেরিয়ে গেলাম। এবারে একটা গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটা উঠবে পুরো কৌশলা, পুরো বাজারে সেখানে। এবারে আমরা ভাবছি যে আমরা কটার সময় পৌঁছবো। আমাদের সঙ্গে একজন স্যারও যাবেন, উনি অ্যাসিস্ট করেন, ওনাকে নিমন্ত্রণ করেছি। এবার ওনাকে সঙ্গে নেওয়ার জন্য আমরা বলছি, আর আপনি তাহলে ওইখানে রেডি থাকুন, ওনার চেম্বার আছে ওইখানে। উনি তো রেডি ছিলেন, বাট আমরা আরেকটু দেরি হয়ে গেল আমাদের। যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আমি আমার নিজের দিকে ক্যামেরা করছি, বাট আমার মুখটাও আসছে না, কারণ এতটাই অন্ধকার ছিল। এবারে আমরা আরও স্পিডে দাদা চালাচ্ছেন, কিন্তু আমি স্লো করেছিলাম, কারণ তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য রোডটা। এবার এই রোডটা দেখো আইআইটির পুরো যে পাঁচিল দিয়ে ঘেরা, এটা পুরো আইআইটি গেট, পুরো এত বড়ো গেটে ঘেরা থাকে, ফাঁকা রাস্তা দুপুরবেলা, তাই না? এবারে এগিয়ে যাচ্ছে। আর বর্ধমানে যখন তখন বলছি দেখো কতটা রাস্তা আমরা চলে আসলাম, কিন্তু আমরা মেন রাস্তা দিয়ে যদি আসতাম আরোই অনেকটা রাস্তা বাড়তো, তাই আমাদের শর্ট রাস্তা দিয়ে আসা হলো, যাতে তাড়াতাড়ি হয়। এবারে আর দেখো কতজন যাচ্ছে আসছে এরকম আছে। আমরা যতটা ভাবছি শর্টটা, লং ভিডিওটা হয়ে গেছিলো, তো তাই আমি শর্ট করে দেখানোর চেষ্টা করছি। এরকম আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, আর একটু যে এখানে একটা মন্দির দেখাবে, খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মন্দিরটা। এখানে দেখো, এখানে কিছুক্ষণের মধ্যে এই দিকে তাকালে এই দেখো খুব সুন্দর মন্দিরটা। এবার খড়গপুরে মানেই তো শুধু বিল্ডিংয়ের বিল্ডিং, গাছপালা দেখা যায় না। এটা হচ্ছে ভান্ডারি শোরুম, মারুতি সুজুকি। এটা বন্দনার হাজব্যান্ড জব করে। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ওই স্যারটা আসার জন্য, কিন্তু বন্দনা হাজব্যান্ডের সঙ্গে দেখা হলো না, কারণ আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আর দাঁড়িয়েছিলাম বলে আমি আমার নিজের ফেসটাও দেখলাম, আর বললাম যে আমি এত বাতাস দিয়েছিলো যে আমার চুলটা পুরো হয়ে গেছে। এই দেখো, তারপরে আবার দেরি হবে বলে বন্দনাকে ডেকে নিলাম। এই যে বন্দনা দাঁড়িয়েছিল, ওইখান থেকে আমরা ডেকে নিলাম যে চলো, আর দাঁড়ানোর সময় নেই, কারণ সেখানে পৌঁছতে হবে। ওই সেটটাও চলে এসেছিলো, আমি ফোন করেছিলাম যে আমরা এখানে দাঁড়িয়েছি, বললো তোরা সেখানে দাঁড়িয়েছিস কেন, আমরা চলে আয়। দিয়ে আমরাও আবার চেপে পড়বো একটু দাঁড়ানোর পরও। এই দেখো আবার চেপে গেলাম।
দিয়ে ব্যাকটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখানো গেল না। এখানে কার কার কন্ডাক্টরের চেম্বার হয়ে দাদারা বলছিল। এরকম আমরা নেমে গেছি এই লজটার কাছেই। এবার আমরা হেঁটে হেঁটে গাড়ি পার্কিংয়ের জন্য যাচ্ছিলাম। এবার আমি সেখানে দেখাচ্ছিলাম, কিন্তু বাট আমার জামার কালার এসছে, কিন্তু আমাদের ফেসগুলো আসেনি, পুরো কালো অন্ধকার হয়ে গেছে। আমার ব্যাটারি চার্জটা একদমই শেষ হয়ে আসছিলো। তাই এই দেখো, এই স্যার যে রাস্তায় এনারই আমার শাশুড়ি মারা গেছিলেন, তার সাথে আমরা এসেছিলাম, এদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন সবাই। আমরা ওইখানে বসছিলাম, ওনার ওয়াইফে বা সবাই গেস্ট এসেছিলো, বিভিন্ন ডাক্তারও এসেছিলো। দেখো আমাদের এই যে খাবার দেওয়ার সিস্টেমটা আমার খুবই ভালো লাগছিলো। খাবারের ভেতরে প্লেট দেওয়া, তার ভেতরে টিস্যু। আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর বেশ সিস্টেমটা। এবারে এই যে খাবার মেনু সব কিছু দিয়েছে, অনেক কিছু খাইয়েছেন, বাট তোমাদের সঙ্গে আমি সব কিছু দেখাতে পারলাম না, কারণ খাবার সময় এত খিদা পাচ্ছিলো যে আমি খেতে ব্যস্ত ছিলাম। আর বিশেষ করে ক্যামেরা চার্জ ছিল না। আবার রিটার্ন আবার ব্যাক করবো। এবার কী কী খেলাম, অনেক কিছু ছিল, 2 রকমের মাছ ছিল, হ্যাঁ, তারপরে মিষ্টি প্যাকিং ছিল, দই মিষ্টি প্যাকিং, পাঁপড়, ভেজিটেবল চপ, ফ্রায়েড রাইস, কাবুল ছোলার তরকারি, শুক্তো, তারপরে একটা মিক্স ভেজ। এবার আমরা রিটার্ন আবার রওনা দিলাম খাওয়া দাওয়ার পর। এই দেখো এবার স্পিডেই, তার ভালোই খাবার পর তো আমাদের আরও তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ অনেকটাই টাইম চলে গেছিলো। হ্যাঁ, সঙ্গে আর বেশি কিছু বলতে পারছি না এখন, তাই বাই বাই, টাটা, সবাই ভালো থাকো। আবার পরে নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।